নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। ভাইফোঁটায় মাতলেন টলি তারকারা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে শুভকামনা জানালেন বোনেরা। কোথাও মিষ্টিমুখ, কোথাও আড্ডা, হাসি ঠাট্টায় ভরে উঠল তারকাদের ঘর। ভালোবাসা আর বন্ধনের এই দিনে আনন্দে মাতল বিনোদন দুনিয়া। ভাইফোঁটার এই বিশেষ দিনটা শুধুমাত্র বরাদ্দ ভাইদের জন্য, আর কেউ আসলেই তাদেরকে খুব একটা এন্টারটেন কোনো বছরই করেন না সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা। এই মুহূর্তে তার বাড়ির ভাইফোঁটায় রয়েছে এবং একেবারে সেজে গুজে প্রত্যেকবারের মতো এবছরও ভাইফোঁটার এই বিশেষ দিনে উপহার পাওয়া নিয়ে কতটা এক্সাইটমেন্ট কাজ করে দিদি? করে না যে তা বলবো না, তাহলে মিথ্যে বলা হবে। আমি ভাবতেই পারি আমার বড় দিদি ওরা আমায় আবার কি দেবে, কিন্তু কেউ যদি একটা চামচও নিয়ে আসে সেটা আমার জন্য অনেক দামি মনে হয়, বিশেষ করে ভাইফোঁটার দিনে। আচ্ছা, এই ভাইফোঁটার কোন বিশেষ নিয়মটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? ওই যে কপালে ফোঁটা দিয়ে যখন বলি তোর জমের দুয়ারে পড়লো কাঁটা, সবসময় ঠিক হয় না, কেননা আমার এক ভাই চলে গেলেন, 1 বছরও হয়নি। তাকে তো কতবার বলেছিলাম জমের দুয়ারে পড়ুক কাঁটা, পড়লো না, তো আমার কথা ঠিক হলো না, সেটা একটু দুঃখ আছে। দিদি, দুঃখ নিয়ে থাকো? মানে দুঃখ হয় না দেখো, অনেক সময় অনেকে দুঃখটাকে খুব এনজয় করে, এবং বিশেষ করে আমার গান বেশিরভাগ সময় মানুষের কি হয়, ধরো আমি গাইছি তার চোখ দিয়ে জল পড়ছে, ওইটাই আমি এনজয় করি, যে আমার গানটা ওর হৃদয়ে নাড়া দিয়েছে। এই ভাইফোঁটাটা যখন আগে পালন করতে অনেক বছর আগে আর এখন তার মধ্যে কতটা পার্থক্য এসছে? দেখো, কোথায় সমাজে কে কি করেছে না করেছে জানি না, তবে আমার তো অনেকটা বয়স হয়ে গেল, আমি ওই ট্র্যাডিশনটা ধরে রাখার চেষ্টা করি। আমি যে ভাইদের বলি ওরা ঠিক সময় মতন আসে, অন্য অন্য সময় হয়তো কাজের তাড়া দেখায়, আমার যে এই ভাই ভীষণ ব্যস্ত থাকে, কিন্তু আজকের দিনটা ওরা মিস করে না, আসে জানে দিদি খুব খুশি হবেন, এই আর কি। দিদি যেমন একদম থালা ভরিয়ে মিষ্টির আয়োজন করেছেন, ঠিক সেরকমই খাবার দাবারেরও আজ একটা বিশাল আয়োজন থাকে। হ্যাঁ, ওই দুপুরবেলা খাওয়া দাওয়া যেটা হবে, 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস, পায়েস একটু থাকে, মিষ্টি, আমিও মিষ্টি ভালোবাসি, ওদের মিষ্টি খাওয়াতে চাই, সেজন্য নানান রকম আয়োজনটা সবই কিছু হয়, কিন্তু কোথাও কোথাও এই ওদের চলে যাওয়াটা ভীষণভাবে মনকে মাঝে মাঝে নাড়া দিয়ে যায়, সেটা কিছু করার নেই। তো যারা চলে গেছেন এবং যারা রয়েছেন তাদের মঙ্গল কামনায় আজ শেষ করব তোমার একটা গান দিয়ে। আর গান না, সবার মঙ্গল হোক না, গান গাইতে এখন ভাল লাগছে না রে, সবার মঙ্গল কামনা করছি, এইটাই।